এখন দেখো এখানে হচ্ছে আমরা একটা টপিক লিখে দিয়েছি, সেই টপিক একটু বোঝার বিষয় আছে যে কম্পিউটারের সকল গাণিতিক কাজ বাইনারি যোগের মাধ্যমে সম্পন্ন হয়। বিষয়টা কি, আমরা যে কাজগুলোই করি না কেন, যোগের কাজ, গুণের কাজ, ভাগের কাজ, আমরা জানি কম্পিউটার একটা ভাষা আছে, সেই ভাষাটা হচ্ছে বাইনারি ভাষা, এবং কম্পিউটার এই সকল কাজগুলো করে তার বাইনারি যোগের মাধ্যমে। অর্থাৎ যত গাণিতিক কাজ আছে গুণ ভাগে গুলো না করে সবগুলো হবে কিসের মাধ্যমে করবে, আমাদের হচ্ছে যোগের মাধ্যমে করবে। এবং এই যে আমাদের টপিকটা হচ্ছে দুইয়ের পরিপূরক, এটারই একটা অংশ। যেমন আমরা যদি একটা সংখ্যাকে আমরা হচ্ছে যোগের কাজ করি, বিয়োগের কাজ করি, বা একটা সংখ্যাকে ধনাত্মক বা ঋণাত্মক হিসেবে জানছি, কম্পিউটার কিন্তু এভাবে আলাদাভাবে জানবে না, কম্পিউটার সব সংখ্যাকে ধনাত্মক হিসেবে জানে। তাহলে বিয়োগের কাজ করে কিভাবে, এটি একটা প্রশ্ন। এই যে কম্পিউটার বিয়োগের কাজটা করে সেটি হচ্ছে আমাদের দুইয়ের পরিপূরকের মাধ্যমে। অর্থাৎ এখানে দেখো একটা বিষয় লিখে দিলাম যে দুইয়ের পরিপূরকের মাধ্যমে একটি সংখ্যার কি করা হয়, চিহ্নের পরিবর্তন করা হয়। কি পরিবর্তন করা হয়, চিহ্নের পরিবর্তন করা হয়। বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যদি সংখ্যাটা ঋণাত্মক থাকে সংখ্যাটা হয়ে যাবে ধনাত্মক। যেমন আমি এখানে লিখেছি 12 এর 2 এর পরিপূরক, এটা কি, তাহলে হচ্ছে এখানে লিখেছি -12 এর 2 এর পরিপূরক, সেটা কি, শুধুমাত্র 12। আবার যদি এখানে লিখে দিতাম শুধুমাত্র +12 এর 2 এর পরিপূরক, সেটা কি হয়ে যেত, সেটা হয়ে যেত আমাদের -12। এখন দেখো এই ডিটেইলসটা একটু হচ্ছে আমরা আরেকটু জানবো যে 2 এর পরিপূরকে আসলে কি কি কাজ করা হয়। এখন আসো আমরা জানি অ্যাকচুয়ালি 2 এর পরিপূরক কিভাবে কাজ করে, আমাদের ক্ষেত্রে কিভাবে কাজ করতেছে, কম্পিউটারের ক্ষেত্রে কিভাবে কাজ করতেছে। একটা বিষয় নোট করবা যে কম্পিউটারের ক্ষেত্রে কি, এই মাইনাস চিহ্ন, গুণ চিহ্ন, ভাগ চিহ্ন, এগুলো আলাদা বলতে কিছু নাই। সবগুলো কম্পিউটার কিসের মাধ্যমে প্রকাশ করবে, প্লাসের মাধ্যমে। কিসের মাধ্যমে, প্লাসের মাধ্যমে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্ষেত্রে 2 এর পরিপূরক কি পরিচয় বহন করে সেটা নিয়ে একটু আমরা বিস্তারিত জানবো। দেখো আমাদের ক্ষেত্রে 2 এর পরিপূরক যে পরিচয়টা বহন করতেছে সেটি হচ্ছে চিহ্ন পরিবর্তন। সেটি কি, চিহ্ন পরিবর্তন। সেজন্য লিখে দিয়েছিলাম 2 এর পরিপূরক সমান কি, চিহ্নের পরিবর্তন। যেমন 12 এর 2 এর পরিপূরক ডেসিমাল সংখ্যা ছিল, সেটা সমান আমরা কত লিখে দিয়েছি, -12। 12 এর কিন্তু আমরা কিন্তু আরো অনেক ভিন্ন ভিন্ন মান দেখতে পাই, যেমন হচ্ছে 1100, সেটা হচ্ছে বাইনারিতে, অক্টাল হচ্ছে 14, এবং হেক্সাডেসিমাল কত হচ্ছে সি। তোমরা যারা রূপান্তরের ক্লাসগুলো করো নাই, রূপান্তরের ক্লাসগুলো করলে এগুলো বুঝতে পারবা কিভাবে রূপান্তর করা যায়। সেই রূপান্তর থেকে আমরা কিন্তু এই সংখ্যাগুলো আলাদা আলাদা মান লিখেছি, অর্থাৎ 12 একটা ডেসিমাল সংখ্যা ছিল, এগুলোর অন্যান্য সংখ্যা পদ্ধতিতে মান। তাহলে দেখো একটা বিষয় খেয়াল করে দেখো, 12 সমান যদি আমরা এগুলো লিখতে পারি, তাহলে কি আমরা -12 সমান এগুলো লিখতে পারবো না? কি লিখতে পারবো, -1100 বাইনারি, এটা কি লিখতে পারবো, -14 অক্টাল, -c, এটা হচ্ছে কি হেক্সাডেসিমাল। তার মানে এটা কি আসতেছে, যে আমাদের যদি কখনো প্রশ্নে আসে, দেখো যেটা কিন্তু আমাদের ক্ষেত্রে স্বাভাবিক ক্ষেত্রে চিন্তাধারা, অর্থাৎ আমাদের সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে চিন্তাধারা, যদি আমাদের এই যে 12 যে সংখ্যাটা ছিল এইটার প্রশ্ন আসে যে 2 এর পরিপূরক, যদি তুমি কখনো এখানে -12 না দেখে যদি এই অপশনগুলো খুঁজে পাও যে কোনো একটা, সেটাও কিন্তু সঠিক উত্তর আমাদের। আমি আগে বলতেছি দেখো, কারণ 12 সমান আমরা যদি এগুলো লিখতে পারি, -12 সমান কিন্তু তাহলে আমরা এগুলো লিখতে পারবো। এরকম একটা বোর্ড প্রশ্ন আসতেই পারে, কারণ মানসিক বোর্ড সবসময় ইউনিক প্রশ্ন করার চেষ্টা করে, সেই অনুযায়ী তোমাদের বেসিকটা জানা থাকলে তোমরা কিন্তু কাজটা করতে পারবা। এগুলো ছিল আমাদের পরিচয়, অর্থাৎ 12 সমান যদি এগুলো লেখা যায়, তাহলে -12 সমান এগুলোকেও কিভাবে লেখা যাবে, মাইনাস চিহ্ন দিয়ে লেখা যাবে। তো অনুরূপ ভাবে যদি প্রশ্নটা এভাবে করতো, -14, ধরো এটাকে কি দিয়েছে, অক্টালে দিয়েছে, বলছে এত এর 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক, তাহলে কি লিখতাম, এখানে আছে -14 কে কি আমরা কি লিখতে পারতাম, 14 ভিতরে দিতে পারতাম, এখানে যেহেতু 8 আছে 8 দিতে পারতাম। তাহলে এটা যদি হয় তাহলে এটা সমান আর কি কি মান পাওয়া যায়, 12 এটা কিসে পাওয়া যাবে, ডেসিমেলে, সি এটা কিসে পাওয়া যাবে, হেক্সাডেসিমেলে, এবং কি ছিল এটা কিসে পাওয়া যাবে, 1100, এটা কিসে পাওয়া যাবে, বাইনারিতে। তাহলে মোটামুটি কিন্তু আমরা 2 এর পরিপূরক, অর্থাৎ আমাদের ক্ষেত্রে যে পরিচয়গুলো বহন করতেছে সেগুলো কিন্তু আমরা জানতেছি। এই মানগুলো কিন্তু কম্পিউটারে এক্সিস্ট করবে না, কারণ কি কম্পিউটার এগুলো কি, অর্থাৎ কম্পিউটার নিজের ক্ষেত্রে কিন্তু মাইনাস চিহ্ন কি সে কাউন্ট করে না। ঠিক আছে, এখন আমরা শিখবো যে 2 এর পরিপূরকের অরিজিনাল, অর্থাৎ কম্পিউটার কিভাবে এটাকে কাজ করবে সেই বিষয়টা নিয়ে। এটা শুধুমাত্র আমাদের এমসিকিউ এর জন্য লাগতে পারে, সেজন্য আমি এটা দেখাই দিলাম। ঠিক আছে, আচ্ছা দেখো এখন হচ্ছে আমরা একটি সংখ্যার 2 এর পরিপূরক নির্ণয় করব। এই 2 এর পরিপূরকের আমরা বেশ কিছু ধাপ লিখেছি, অর্থাৎ 3টা ধাপে 2 এর পরিপূরকটাকে সম্পন্ন করতে হয়। দেখো ধাপগুলো কি ছিল, প্রকৃত মানে প্রকাশ, বা এখানে লিখে দিচ্ছি 8 বিট বা 16 বিটে প্রকাশ করা। এই বিষয়টা কি, এই বিষয়টা হচ্ছে প্রকৃত মানে প্রকাশ। বিট মানে কিন্তু আমরা সবাই জানি বাইনারি ডিজিট, বিট মানে কি জানি, বাইনারি ডিজিট, অর্থাৎ বাইনারি ডিজিটে প্রকাশ করতে হবে। এবং বাইনারি ডিজিটে যদি আমরা দেখি সংখ্যাটা 8 বিটের কম আছে,
তখন সংখ্যাটিকে আমরা 8 বিটে প্রকাশ করব। আর যদি দেখা যায় যে 8 এর যদি বেশি থাকে বিটগুলো, যেমন হচ্ছে 12 বিট 14 বিট এরকম যদি বিট থাকে, তখন সেই সংখ্যাটিকে আমরা 16 বিটে প্রকাশ করব। এই ছিল কি আমাদের প্রকৃত মানে প্রকাশ করা। অর্থাৎ সংখ্যাটা যে সংখ্যা পদ্ধতিতে দেওয়া থাকুক, প্রথম কাজ হবে আমাদের বাইনারিতে প্রকাশ করা। প্রথম কাজটা কি হবে? বাইনারিতে প্রকাশ করা। যদি ডেসিমেল থাকে তাহলে ডেসিমেল থেকে বাইনারি নিয়ম, অক্টাল থেকে অক্টাল থেকে বাইনারি নিয়ম, হেক্সাডেসিমেল থেকে হেক্সাডেসিমেল থেকে বাইনারি নিয়ম করব, যেগুলো আমাদের হচ্ছে আগের ভিডিওতে আমরা কিন্তু দেখাই দিয়েছি। এখন আসো এরপরে দেখো একের পরিপূরক একটা টপিক লিখেছি। একের পরিপূরক টপিকটা কি? যে আমি লিখছি 0 থাকলে 1, 1 থাকলে 0। এটা কার কোন সংখ্যাটা করব? এই যে আমরা 8 বিটে প্রকাশ বা প্রকৃত মানে যে সংখ্যাটা কি প্রকাশ করেছি, এই সংখ্যাটা তো একটা বাইনারি মান আসবে, সেটা 1 এবং 0 দিয়ে। ওই জায়গাতে 1 থাকলে 0 বসাবো, 0 থাকলে কি বসাবো? 1 বসাবো। এরপরে কি ছিল? 2 এর পরিপূরক, 3 নাম্বার ধাপ। এটার কাজ কি? 1 এর পরিপূরকের সাথে 1 যোগ। 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে আমাদের কি আসে? 2 এর পরিপূরক আসে। 1's কমপ্লিমেন্ট 2's কমপ্লিমেন্ট এগুলো হচ্ছে 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরকের ইংরেজি নামটা। ঠিক আছে, ইংরেজিতে কিভাবে লেখা হয় আর কি সেটা। তার মানে 1 এর পরিপূরকের সাথে আমরা যদি বাইনারি পদ্ধতিতে, অবশ্যই যোগটা কি পদ্ধতিতে করতে হবে? বাইনারি পদ্ধতিতে। যদি 1 যোগ করি যে মানটা পাওয়া যাবে সেটাই হবে কি? 2 এর পরিপূরক। এখান থেকে একটা বিষয় দেখাই দেই, তাহলে হচ্ছে যদি আমরা 2 এর পরিপূরক অর্থাৎ 2's কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করি, তাহলে সেটা কত হবে? সেটা কিন্তু হয়ে যাবে 3's কমপ্লিমেন্ট। তাহলে হচ্ছে এই যে 3's কমপ্লিমেন্ট এর সাথে যদি 1 যোগ করা হয় তাহলে সেটা কি হবে? 4's কমপ্লিমেন্ট হবে। এর সাথে যদি আর 1 যোগ করি তাহলে কি হবে? 5's কমপ্লিমেন্ট হবে। আশা করি বুঝতে পেরেছো, তাই না? এই ছিল বিষয়টা, যে অর্থাৎ 1 1 করে যদি 2's কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করি তাহলে হচ্ছে 3's কমপ্লিমেন্ট, 3's কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে 4's কমপ্লিমেন্ট, আর 4's কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে সেটা হবে কি? 5's কমপ্লিমেন্ট। এবং এই যে যোগের প্রসেসটা, এই যোগের প্রসেসটা অবশ্যই কি পদ্ধতিতে করতে হবে? বাইনারি পদ্ধতিতে করতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা একটা এক্সাম্পল এখানে দেখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে একটা প্রশ্ন দিয়েছি, 26 এর 2 এর পরিপূরক নির্ণয়। এটাকে কিভাবে নির্ণয় করা যায়? প্রথম কাজ, 26 কে আমরা কিসে প্রকাশ করব? দেখো লিখে দেওয়া আছে 8 বিটে প্রকাশ করতে হবে। কিসে প্রকাশ করতে হবে? 8 বিটে। দেখো সংখ্যাটা কিন্তু ডেসিমেল দেওয়া ছিল, আমি বলছি প্রথম কাজ প্রকৃত মানে প্রকাশ, অর্থাৎ 8 বিট বা 16 বিটে প্রকাশ করতে হবে। বা তুমি এখানে 8 বিটের জায়গায় লিখে দিতে পারো প্রকৃত মানে প্রকাশ করে পাই। দেখো আমরা কিন্তু ডেসিমেল থেকে বাইনারি বের করা অর্থাৎ বিট বের করার একটা এমসিকিউ রুলস শিখেছি। সেই রুলসটা কি ছিল? 2 টু দি পাওয়ার n রুলস আর কি। প্রথমে লিখবো 1, তারপর লিখবো 2, অর্থাৎ 2 কে ডাবল করতে থাকবো। 2 কে ডাবল করলে কত? 4, 4 কে ডাবল করলে আবার কত? 8, 8 কে ডাবল করলে কত? 16, 16 কে ডাবল করলে 32। সেটা লাগবে না, আমাদের হচ্ছে আগের ভিডিওতে এটার হচ্ছে ট্রিক্সটা দেওয়া আছে, তোমরা চাইলে আগের ভিডিওটা দেখে আসতে পারো। এখন আসো, এই 26টাকে যদি আমরা 8 বিটে প্রকাশ করি তাহলে কি 16, 8 আর হচ্ছে 2, এই তিনটার সঙ্গে যোগ করলে কিন্তু 26 পাওয়া যায়। তাহলে এদের নিচে 1 দিব, তার হচ্ছে বাকিগুলোর নিচে কি দিব? 0। দেখো তো এখানে বিট কয়টা আসছে? বিট আসছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে বিট আরো কয়টা লাগবে? আরো বিট লাগবে হচ্ছে 3টা, অর্থাৎ 8টা বিট হওয়ার জন্য আমাদের 5টা বিট আছে, আরো 3টা বিট প্রয়োজন। তাহলে আমি দেখো তো এগুলোর আগে কি 0 লিখে দিতে পারি? এই যে 3টা 0, তার মানে দেখো এটা কিন্তু আমাদের এখন কি হয়ে গেছে? আমাদের 8 বিটে প্রকাশ হয়ে গেছে। 8 বিট রেজিস্টার বলা হয় অনেক সময়। ঠিক আছে, 8 বিটে আমরা কিন্তু রেজিস্টার করে ফেলেছি। তার মানে দেখো এখানে কি ছিল? এই যে এটা হচ্ছে 1টা বিট, 2টা বিট, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তার মানে কিন্তু আমাদের প্রথম কাজটা শেষ, সেটি ছিল কি? প্রকৃত মানে প্রকাশ বা 8 বিট বা 16 বিটে প্রকাশ করা শেষ। এরপরের ধাপটা কি আছে? এরপরের ধাপটা আছে 1 এর পরিপূরক। দেখো এটাকে আমরা কিভাবে লিখবো? 26 এত এর 1 এর পরিপূরক বা 1's কমপ্লিমেন্ট, ইংরেজিতেও লিখতে পারো, সমস্যা নাই। 1 এর পরিপূরক মানে কি? এগুলোর পরিবর্তে 0 থাকলে কি বলছিলাম? 1 হবে, 1 থাকলে কি হবে? 0। তাহলে 0 আছে, লিখবো কত? 1। 0 আছে 1, 0 আছে কি লিখবো? 1। এখানে কি আছে? 1 আছে, 1 থাকলে 0, 1 থাকলে কি? 0। এখানে কি? 0 থাকলে 1, 1 থাকলে কি হবে? 0, 0 থাকলে কি হবে? 1 হবে। এটা কি ছিল? 26 এর 1 এর পরিপূরক। তার মানে হচ্ছে আমাদের 1 এর পরিপূরক করলাম, এখন কি 2 এর পরিপূরক। 2 এর পরিপূরকের সময় আমরা কি লিখেছি? 1 এর পরিপূরকের সাথে কত যোগ করতে হবে ভাইয়া? 1 এর পরিপূরকের সাথে যোগ করতে হবে হচ্ছে 1 যোগ করতে হবে। তাহলে দেখো এই ছিল পুরো 1 এর পরিপূরকের মান। এর সাথে আমরা বাইনারি পদ্ধতিতে একটা 1 যোগ করে দেব। একটা 1 যোগ করলে দেখো পুরো মানটা কি আসবে? পুরো মানটা চলে যাবে কিন্তু 2 এর পরিপূরকে, অর্থাৎ 26 এর 2 এর পরিপূরক। এখন এই রেজাল্টটা কি? অ্যাকচুয়ালি আমি বলেছিলাম কিন্তু যে আমি একটু আগে যে एग्जांपलটা দেখাইছিলাম 12 দিয়ে, যে 12 এর 2 এর পরিপূরক -12, তাহলে বলো তো 26 এটা ধনাত্মক ছিল, এটা 2 এর পরিপূরক কি হবে? -26।
ভিত্তিটা কি ডেসিমেল, অর্থাৎ এটা কিন্তু আমাদের ক্ষেত্রে, এটা কিন্তু কম্পিউটার কিন্তু -26 বুঝবে না। কম্পিউটার যেটা বুঝবে সেটা হচ্ছে এই অ্যান্সারটা। দেখো 1 আর 1 এটা বাইনারি পদ্ধতিতে যোগ করব, দুটি এক যোগ করলে কত হবে 0, হাতে কত থাকবে 1, এই হাতের এক আগের ঘরে বসে, এখানে শুধুমাত্র 0 আর 1 আছে, তার মানে কি শুধুমাত্র 1 হবে, বাকিগুলো হাতে কিছু নাই। এই ছিল কি আমাদের সংখ্যা, ঠিক আছে। এই কি ছিল সংখ্যাটা ছিল, এই সংখ্যাটা হচ্ছে কি আমাদের 2 এর পরিপূরকের মান কি নির্দেশ করতেছে, 2 এর পরিপূরকের মান নির্দেশ করতেছে। এইখানে আমাদের এটাই মোটামুটি অ্যান্সার এই সংখ্যার জন্য, যে 26 এর 2 এর পরিপূরক কি, আমরা যেটাকে -26 হিসেবে জানি, কম্পিউটার সেই সংখ্যাটা কি হিসেবে জানে 111001110। এটা কিন্তু কম্পিউটার ক্ষেত্রে যে মানটা সেটা -26 এর মান, কম্পিউটার এইভাবে ক্যালকুলেট করে -26 এর মানটা নির্ণয় করে থাকে, ঠিক আছে। তাহলে দেখো একটা বিষয় খেয়াল করো, তোমরা যে -26 এর মানটা বের করেছো, ঠিক আছে, এই -26 কে যদি 2 এর পরিপূরক করি, তোমরা কি জানো -26 কে 2 এর পরিপূরক করলে কি হবে, মাইনাসটা উঠে যাবে, +26 হবে। তোমরা এটার 2 এর পরিপূরক করে নির্ণয় করে দেখবা কি জানো, তোমাদের মানটা এটাই আসছে। তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো, এটা করতে পারো যে -26 এর 2 এর পরিপূরকটা কি হয়। -26 এটা কি ছিল, 8 বিটে দেওয়া আছে, কি উল্টায় দেবা, তারপরে এক যোগ করবা, দেখবা যে এই মানটাই পাচ্ছ, ঠিক আছে। এই ছিল আমাদের কি 2 এর পরিপূরকের ছোট্ট একটা টপিক ছিল, সেটা এর বিস্তারিত টপিক একটু পরে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু আমি নতুন আরেকটা প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নটা কি ছিল, 45 অক্টালের 2 এর পরিপূরক, মানে হচ্ছে 45 একটা সংখ্যা দিয়েছে, অর্থাৎ 45, 45 বলবো না, অক্টাল অ্যাকচুয়ালি 45 বলা যায় না, এটাকে অক্টালে 45 বলতে হয়। 45 এখানে ভিত্তি দিয়েছি 8, এত এর 2 এর পরিপূরক নির্ণয় করতে হবে। তাহলে প্রথম কাজ আমি বলেছিলাম প্রকৃত মানে প্রকাশ, অর্থাৎ 8 বিট বা 16 বিটে প্রকাশ, এটা কিন্তু অক্টাল সংখ্যা। বিটে প্রকাশ করা মানে কি বাইনারিতে প্রকাশ করা। অক্টাল থেকে বাইনারি প্রকাশ করার নিয়মটা কি, প্রত্যেকটা অঙ্ককে 3টে করে বিটে ভাগ করা। যেমন হচ্ছে এইখানে যে আমাদের 45 সংখ্যাটা ছিল, এই যে 5 কে যদি আমরা বাইনারিতে বের করি তাহলে কি 101, আর 4 কে বের করলে কত আসবে 100। এখন এটা কিভাবে বের করছি, এটা হচ্ছে এমসিকিউ রুলস আছে, তোমরা হচ্ছে আগের ক্লাসগুলো করলে, মোটামুটি রূপান্তরের ক্লাস যারা করেছো তারা কিন্তু বিষয়টা বুঝবা। তাহলে এখানে বিট কয়টা আসছে দেখো তো, 6টা বিট আসছে। আমাদের বিট আরো কয়টা লাগবে, আরো 2টা বিট লাগবে। তাহলে 8 বিটে প্রকাশ করলে এই যে 2টা বিট দিলাম 100101। তাহলে হচ্ছে এই তো এর একের পরিপূরক কি হবে, উল্টে যাবে, উল্টে গেলে কি কি আসবে 1, এখানে কি থাকবে 1, এখানে কি থাকবে 0, তারপরে কি থাকবে 1 1, তারপরে কি থাকবে 0 1, তারপরে কি থাকবে 0। এর সাথে যদি আমরা একটা 1 যোগ করি তাহলে কি হবে আমাদের 2 এর পরিপূরক, মানে 1 এর পরিপূরক এই যে দেখো 45, এখানে ভিত্তি দিয়েছে অক্টালের 2 এর পরিপূরক কি হবে, এইখানে হবে একটা মাইনাস চিহ্ন, অর্থাৎ -45। অর্থাৎ এখানে দেখো তাহলে কি আসে, 0 আর 1 যোগ করলে কত হয়, অ্যাকচুয়ালি একই হয়, আর কিছু হাতে থাকে না, তার মানে হচ্ছে কি 1 লিখবো, যা ছিল তাই এখানে বসাই দাও। একটা বিষয় নোট করো, এটার সাথে কিন্তু যোগ হবে না, যোগ হবে কিন্তু এই 2টা, ঠিক আছে। অনেকে ভুল করে, অনেকে 3টা যোগ একসাথে করে ফেলে, এজন্য অ্যানসারটা ভুল আসে। আর যোগ হবে কি প্রথম লাইন, এই যে হচ্ছে 1 এর পরিপূরক, আর এর সাথে কি যোগ হবে 1 যোগ হবে। এই ছিল কি আমাদের 2 এর পরিপূরকের যে মানটা ছিল সেটা, ঠিক আছে। এটা অবশ্যই বাইনারি মান, কম্পিউটারের ক্ষেত্রে মান যেটা সেটা হচ্ছে এটা। আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো। এটা কি ছিল আমাদের 2 এর পরিপূরক, -45 এর যে মানটা ছিল সেটা হচ্ছে এটা, ঠিক আছে। এখন দেখো 2 এর পরিপূরকের মাধ্যমে আমরা একটা সংখ্যার পার্থক্য নির্ণয় করব, সরি 2টি সংখ্যার পার্থক্য নির্ণয় করব। সেই পার্থক্যটাকে, একটা সংখ্যা দিয়েছি 56, একটা সংখ্যা দিয়েছি কত 25, এবং সংখ্যা দুটি উভয় কি ছিল ডেসিমেল সংখ্যা। প্রশ্নটা দেখো কি কিভাবে আছে, এত এবং এত এর পার্থক্যকে 2 এর পরিপূরকের মাধ্যমে নির্ণয় করো, যোগের মাধ্যমে নির্ণয় করো, বা কম্পিউটারের মাধ্যমে নির্ণয় করো। দেখো প্রশ্ন 3টা আলাদা হলেও প্রশ্ন 3টার উত্তর কিন্তু একই রকম। যোগের মাধ্যমে নির্ণয় করা যে কথা, 2 এর পরিপূরকের মাধ্যমে নির্ণয় করা একই কথা, কম্পিউটারের মাধ্যমে নির্ণয় করা একই কথা। কারণ কম্পিউটারের মাধ্যমে নির্ণয় করা মানে কি, কম্পিউটারের যে কাজটা আছে সেই কম্পিউটার কাজ আমরা কিন্তু সবাই জানি, সেটা কিসের মাধ্যমে কাজ করে, যোগের মাধ্যমে কাজ করে। তার মানে হচ্ছে কম্পিউটারের মাধ্যমে নির্ণয় করা মানে হচ্ছে কি যোগের মাধ্যমে নির্ণয় করা, এবং যোগের মাধ্যমে নির্ণয় করা মানে কি কিভাবে 2 এর পরিপূরকের নির্ণয়, সেটা কিন্তু এখানে আমরা দেখব যে অ্যাকচুয়ালি কিভাবে যোগের মাধ্যমে করলে 2 এর পরিপূরকের মাধ্যমে নির্ণয় হয়ে যাচ্ছে। দেখো প্রথমে ছিল এই সংখ্যা দুইটার পার্থক্য নির্ণয়। তাহলে পার্থক্য মানে আমরা কি জানি, বিয়োগ, ঠিক আছে। তাহলে দেখো বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করলে আমরা পার্থক্য বের করতে পারবো। যেমন 56 মাইনাস কত 25, বা 56 মাইনাস হচ্ছে তোমার কি 25। এখন দেখো এটার সমান কি লেখা যায়, এটা ছিল কিন্তু নরমাল বিয়োগ। এখন দেখো এই বিয়োগটাকে এখন আমরা হচ্ছে যোগের মাধ্যমে লিখবো। কিসের মাধ্যমে, যোগের মাধ্যমে। দেখো এটা সমান কি লেখা যায়, এটা সমান লেখা যায় 56 ভিত্তিটা হচ্ছে 10, এটাকে আমরা দেখো যোগ করলাম, যোগ করে দেখো এটা লেখা যায় কিনা -25, কারণ কিন্তু তোমরা সবাই জানো, এগুলো পড়ে এসেছো। অর্থাৎ এই কাজটা কি হচ্ছে, 56 থেকে 25 কে বিয়োগ করার যে কথা,
56 সাথে -25 কে যোগ করা কি একই কথা, এবং আমরা জানি প্লাস মাইনাস কি হয়ে যাবে, আলটিমেটলি এখানে হয়ে যাবে কি মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এখানে বিষয়টা কি হচ্ছে, এখানে বিষয়টা হচ্ছে আমরা এই যে বিয়োগটাকে কিসের মাধ্যমে প্রকাশ করছি, যোগের মাধ্যমে। এখন আসো এটা দুইয়ের পরিপূরকে কিভাবে হয় সেটা একটু বুঝাই দেই। তোমাদের কিন্তু একটু আগেই শিখাইছি যে একটি সংখ্যার চিহ্নের পরিবর্তন করার জন্য একটা কাজ ব্যবহার করা হয়, সেটাই কিন্তু ছিল দুইয়ের পরিপূরক। অর্থাৎ আমরা যদি এই 25, এই যে 25 যে সংখ্যাটা ছিল, ধনাত্মক 25 কে যদি আমরা দুইয়ের পরিপূরকে নির্ণয় করি, ধনাত্মক 25 কে আমরা কিসের মাধ্যমে নির্ণয় করব, দুইয়ের পরিপূরক, তাহলে সেটা কি হয়ে যাবে তোমরা বলো তো? হ্যাঁ, সেটা কি হয়ে যাবে -25। অর্থাৎ এটা কি হয়ে যাবে, ধনাত্মক ছিল সেটা কি হয়ে গেল, ঋণাত্মক হয়ে গেল, অর্থাৎ চিহ্নের পরিবর্তন হয়ে গেল। তার মানে একটা বিষয় খেয়াল করো, -25 বের করার জন্য কম্পিউটার একটা যোগের মাধ্যম আছে। সেই নিয়মটা কি, সেই নিয়মটা হচ্ছে কি দুইয়ের পরিপূরক নির্ণয় করা, যেটা তোমাদের একটু আগে শিখেছি। যে 25 সংখ্যাটাকে দুইয়ের পরিপূরক করতে গেলে কি করতে হবে, 8 বিটে প্রকাশ, একের পরিপূরক এর সাথে 1 যোগ করলেই দুইয়ের পরিপূরক চলে আসবে। এই যে দুইয়ের পরিপূরকের মানটা যে আসবে -25, এই -25 এর সাথে আমরা কি 56 কে কি করব, দেখো তো কি চিহ্ন দেওয়া আছে, যোগ। যোগ করলে কিন্তু আমাদের 56 - 25 এর যে মানটা ছিল অ্যাকচুয়ালি সেই মানটা চলে আসবে। ঠিক আছে, দেখো এটা এখন আমরা একটু করব। আচ্ছা, এখন দেখো এখানে একটা ট্রিক্স লিখে দিয়েছি। সেই ট্রিক্সটা কি ছিল, যার আগে ঋণাত্মক চিহ্ন থাকবে তার কি করব, আমরা দুইয়ের পরিপূরক নির্ণয় করব। অর্থাৎ আমরা এইভাবে যোগের মাধ্যমে প্রকাশ করার পর আমরা দেখলাম কার আগে ঋণাত্মক চিহ্ন আছে, 25 এর আগে। তার মানে হচ্ছে কি এখানে 25 এর কি করতে হবে, দুইয়ের পরিপূরক করতে হবে। যদি এখানে যদি 56 এর আগে ঋণাত্মক চিহ্ন পাইতাম, বাই চান্স যদি থাকতো, তাহলে অবশ্যই কি করতে, 56 কি করতে, দুইয়ের পরিপূরক বের করতে। ঠিক আছে, যেহেতু এখানে 25 এর আগে মাইনাস চিহ্ন আছে, তার মানে কি আছে, এখানে হচ্ছে আমাদের 25 কে কি করতে হবে, দুইয়ের পরিপূরক করতে হবে। ঠিক এই কারণে আমরা দুইয়ের পরিপূরক আগে যেভাবে নির্ণয় করেছি সেভাবে একদম এই যে 8 বিটে প্রকাশ করে, এখানে ছিল আমাদের একটা বিট, 5টা বিট ছিল, 3টা শূন্য দিয়ে 8 বিটে প্রকাশ করলাম। এরপরে একের পরিপূরক হচ্ছে উল্টায় দিলাম, শূন্যের জায়গায় 1, একের জায়গায় 0, এর সাথে 1 যোগ করে এই দেখো আমরা -25 নির্ণয় করছি। অর্থাৎ 25 এর দুইয়ের পরিপূরক কত, -25। এরপরে দেখো আমাদের এই মানটা কিন্তু শেষ, অর্থাৎ -25 বের করা শেষ। এখন আমাদের কাজ কি, দিকে তাকায় দেখো, এখানে ছিল কি -25, এখানে কি ছিল 56 ছিল। এই সংখ্যা দুটোকে আমরা কি করতেছি দেখো তো, যোগ করতেছি। তার মানে হচ্ছে এখানে কিন্তু 56 এর আগে মাইনাস চিহ্ন নাই, সে কারণে আমরা কিন্তু 56 এ কি করব না, দুইয়ের পরিপূরকে নির্ণয় করব না, সরাসরি এখানে আমরা কি করব, 56 এর মানটা নির্ণয় করব। নির্ণয় করে দেখলাম এই যে দেখো 32, 16, 8, অর্থাৎ এটা যেহেতু ডেসিমাল সংখ্যা ছিল, এই তিনটাকে যোগ করলে হচ্ছে আমাদের হচ্ছে 56 আসে, এদের নিচে 1, বাকিগুলো নিচে 0। তাহলে বিট কয়টা আসছে দেখো তো, 6টা। বাট এইখানে আমাদের -25 এ বিট কয়টা আসছে দেখো তো, -12 এর বিট কিন্তু কয়টা ছিল, 8টা ছিল। তাহলে 6টাকে এখানে আমাদের 8টা করতে হবে না? হ্যাঁ, অবশ্যই করতে হবে। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে এই যে 56 যে সংখ্যাটা ছিল, এই 56 সংখ্যাটা আমরা কি বের করব, হচ্ছে বাইনারি। এখানে কয়টা বিট, এখানে হচ্ছে 6টা বিট। বাকি বিট লাগবে কয়টা আমাদের, বাকি বিট লাগবে হচ্ছে আমাদের 2টা, কারণ এটাকেও আমাদের কি করতে হবে, 8 বিটে প্রকাশ করতে হবে। এবং দেখো এখানে কত ছিল, -25। এই যে -25 এখানে হচ্ছে আমরা লিখতেছি, তাহলে হচ্ছে দেখো এটার মানটা কিন্তু এখানে 8 বিটে দেওয়া আছে, তাহলে লিখে দিব 111001111। এখন অ্যাকচুয়ালি এটা আমরা কি করব বলতো, যোগ করব। কি করব, যোগ করব। তাহলে হচ্ছে 56 সাথে যদি আমরা -25 কে যোগ করি, তাহলে কত থাকবে দেখো তো, এখানে থাকবে 1, আর এখানে কত থাকবে, এখানে থাকবে হচ্ছে 3। 31 এটা কিসে আসলো, এটা কিন্তু আমাদের ডেসিমাল মান এসেছে। এখন দেখো এই দুটাকে আমরা যোগ করব, এবং মনে রাখবা যোগ অবশ্যই কোন নিয়মে হবে, আগেই বলেছি যোগ অবশ্যই কোন নিয়মে করতে হবে, বাইনারি যোগের নিয়মে। তাহলে দেখো 0 আর 1 যোগ করলে কত হবে, বাইনারি যোগে 1 হবে, এখানেও 1 হবে, এখানেও 1 হবে, এটাও 1, এটাও 1। দুইটা 1 যোগ করলে কত ভাইয়া, 0, হাতে কত থাকবে 1, দুইটা 1 যোগ করলে 0, হাতে কত থাকবে 1, দুইটা 1 যোগ করলে 0, হাতে কত থাকবে 1। এই হাতের একটাকে এখানে রেখে দিলাম। ঠিক আছে, এই ছিল বিষয়টা। তার মানে দেখো 31 এর যে ডেসিমাল মানটা ছিল, এটার আমরা বাইনারি মানটা কি পেয়েছি এটা। এই জায়গায় একটা বিষয় বুঝার আছে, এই ধরনের দুইয়ের পরিপূরকের ক্যালকুলেশন, একটু মনোযোগ দাও, একটু বিষয় বুঝার আছে। এই ধরনের দুইয়ের পরিপূরকের যে ক্যালকুলেশন থাকবে, এই ক্যালকুলেশনে গুণ বাই থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই যে অষ্টম বিটটা থাকবে, এটা কিন্তু শুধুমাত্র 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে, 16 বিট রেজিস্টারের ক্ষেত্রে না। এটা শুধুমাত্র কোন নিয়মে প্রযোজ্য, 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে। তোমাদের পরীক্ষার ভিতরে যে অঙ্কগুলো ছিল মোটামুটি সবগুলোই কি ছিল, 8 বিটে ছিল। 16 বিট কখন হবে, 16 বিট হবে যদি 8 এর সম্প্রসারণ ঘটতো, অর্থাৎ কিসের মান, 256 মান, 256 থেকে যদি সামনের দিকে বড় কোনো সংখ্যা হতো, তখন কিন্তু আমাদের 16 বিটে করতে হতো, তখন কিন্তু 8 বিটে করা যাবে না।
16 বিটের জন্য 16 নাম্বার বিট যেটা সেটা কিন্তু চিহ্ন বিট হবে, ঠিক আছে। এখন দেখো এই যে অষ্টম বিটটা আছে 1 2 3 4 5 6 7 8, এই অষ্টম বিটটাকে আমরা সব সময় বলবো হচ্ছে চিহ্ন বিট। কি বলবো? চিহ্ন বিট। এটা কার জন্য? এটা হচ্ছে আমাদের 8 বিট রেজিস্টারের জন্য। এবং নবম যে বিট, তো অষ্টম বিটের বাইরে যে বিটটা থাকবে সেটাকে বলবো হচ্ছে আমরা ক্যারি বিট। কি বললাম? অষ্টম বিটটাকে আমরা কি বলতেছি? অষ্টম বিটটাকে বলতেছি আমরা চিহ্ন বিট, এবং নবম যে বিটটা থাকবে সেটা হবে কি? ক্যারি বিট। তোমরা একটু এখানে একটু খেয়াল করো, এই জায়গায় আমরা একটা বিষয় লিখবো, সেই বিষয়টা একটু মনোযোগ দিবা। চিহ্ন বিটের যে আলোচনা সেটা কি করতে হবে? চিহ্ন বিট থাকতে পারে কি দুইটা বিষয়, হতে পারে কি 0, হতে পারে কি 1। যদি চিহ্ন বিটটা 0 হয় তাহলে সংখ্যাটা হবে কি? ধনাত্মক। সংখ্যাটা কি হবে? ধনাত্মক হবে। আর চিহ্ন বিট যদি 1 হয় তাহলে সংখ্যাটা হবে কি? ঋণাত্মক। আবারও বলতেছি, চিহ্ন বিট যদি 0 হয় তাহলে সংখ্যাটা হবে ধনাত্মক, আর চিহ্ন বিট যদি 1 হয় তাহলে সংখ্যাটা কি হয়ে যাবে? ঋণাত্মক হবে। এখন দেখো তো এখানে চিহ্ন বিটটা কত আসছে? 0, তাহলে সংখ্যাটা কি আসছে? ধনাত্মক কিনা? হ্যাঁ, সংখ্যাটা হচ্ছে 31, এটা কিন্তু পজিটিভ সংখ্যা ছিল। এবং চিহ্ন বিটটা কি আছে? এখানে হচ্ছে ক্যারি বিট। এবং ক্যারি বিটের আলোচনাটা একটু কি হবে? এখানে কিন্তু ক্যারি বিটটা গ্রহণযোগ্য হবে না, কখনোই হবে না। এটা লিখে দিবা খাতার ভিতরে যে ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। ক্যারি বিট কি হবে না? গ্রহণযোগ্য নয়। এটাই ছিল কি আমাদের দুইয়ের পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয়। এখন আসো, যদি এই সংখ্যাটা যদি ডেসিমেল না থাকে, এখানে যদি ডেসিমেল থাকতো, এটা যদি অক্টালে থাকতো, তাহলে কি করতাম? অবশ্যই এই অক্টালটা যেটার আগে মাইনাস চিহ্ন থাকবে সেটাকে দুইয়ের পরিপূরক করবা। এরপরে কিন্তু আমরা শিখেছিলাম অক্টাল থেকে দুইয়ের পরিপূরক কিভাবে করতে হয়। জাস্ট একটা লাইনে চেঞ্জ হবে, সেটা হচ্ছে কি অক্টাল থেকে তুমি কি করবা? বাইনারি নির্ণয়। যদি হেক্সাডেসিমেল থাকতো একটা সংখ্যা, তাহলে কি করতাম? দেখতাম আগে আমরা যে চিহ্নটা কোন পাশে আসে। যদি হেক্সাডেসিমেলের আগে মাইনাস চিহ্নটা থাকতো, তাহলে আমরা হেক্সাডেসিমেলের আগে কি করতাম? ওই যে হেক্সাডেসিমেল সংখ্যাটাকে দুইয়ের পরিপূরক করতাম, তারপরে কি অপর যে সংখ্যাটা ছিল সেটার সাথে কি করে দিতাম? যদি চিহ্ন যোগ থাকতো তাহলে কি আমরা যোগ করে দিতাম। এটাই হচ্ছে কি আমাদের দুইয়ের পরিপূরকের নির্ণয়। ঠিক আছে, এইখানে যা যা বুঝাইছি তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো হচ্ছে রূপান্তরটা একটু দেখবা, রূপান্তরটা দেখলে এখানে মোটামুটি সবকিছু বুঝে ফেলবা, বাকি আর নতুন কিছু নাই। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের এই পর্যন্ত হচ্ছে দুইয়ের পরিপূরক। আমরা নেক্সট দেখি আরো কোনো টপিক দেখতে পারি কিনা। দেখো এখানে হচ্ছে আমরা একটা নতুন প্রবলেম দেখতেছি। সেই প্রবলেমটা কি ছিল? যে 5 6 এই সংখ্যাটা ছিল হচ্ছে অক্টালে, 7 1 এটা কি ছিল? ডেসিমেলে। এবং এটার আগে মাইনাস চিহ্ন দেওয়া আছে, এটার আগে মাইনাস চিহ্ন দেওয়া আছে। বলছে এই যে কাজটা এতকে যোগের মাধ্যমে প্রকাশ করো। যোগের মাধ্যমে দেখাও। একটু আগে কিন্তু আমরা একটা ট্রিক শিখেছি। সেই ট্রিক্সটা কি ছিল? যে সংখ্যার আগে মাইনাস চিহ্ন থাকবে, যে সংখ্যাটার আগে কি চিহ্ন থাকবে? মাইনাস চিহ্ন থাকবে, সেই সংখ্যাটার আমরা কি করব? দুইয়ের পরিপূরক নির্ণয় করব। তার মানে হচ্ছে এখানে দেখো, যদি এটাকে আমরা যোগের মাধ্যমে প্রকাশ করি, দেখো যোগের মাধ্যমে প্রকাশ করলে আমাদের অ্যান্সারটা কেমন হবে? এখানে ছিল কত? -56, এটা কত ছিল অক্টালে, এবং এখানে প্লাস দিলাম, তাহলে কি লেখা যাবে? 71, এটা কি লেখা যাবে? মাইনাসে লেখা যাবে। তার মানে এখন দেখো কার কার আগে মাইনাস চিহ্ন আছে? এই 56 এর আগে মাইনাস দেওয়া আছে, এখানে কত 71 আগে কি দেওয়া আছে? মাইনাস দেওয়া আছে। তার মানে এই দুইটি সংখ্যাকেই আমাদের কি করতে হবে? দুইয়ের পরিপূরক নির্ণয় করতে হবে। কারণ একটু আগে আমরা দেখেছি এবং বলেছিলাম, সাইডে লিখে দেওয়া ছিল যে কি যে সংখ্যার আগে মাইনাস চিহ্ন থাকবে আমরা তার কি করব? দুইয়ের পরিপূরক নির্ণয় করব। অর্থাৎ এখানে 56 কে একবার দুইয়ের পরিপূরক নির্ণয় করবা এবং 71 এর দুইয়ের পরিপূরক নির্ণয় করবা, কারণ এই দুইটার আগে কি দেওয়া আছে? মাইনাস চিহ্ন দেওয়া আছে। যখন এই দুইটা কাজ শেষ হবে তখন হচ্ছে এই সংখ্যা দুটোর যে মানটা বের হবে সেই মানটা যোগ করে দিলে আমাদের কিন্তু সঠিক উত্তরটা চলে আসবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা দেখো, এখানে হচ্ছে আমরা দুটি সংখ্যা লিখেছিলাম। তারপরে দেখো এই যে 56 এর আগে মাইনাস, 71 এর আগে মাইনাস ছিল, সেজন্য এই দুইটাকে আমরা কি করছি? দুইয়ের পরিপূরকে বের করছি। তাহলে দুইয়ের পরিপূরকে বের করার নিয়মটা কি ছিল? 56 কে 8 বিটে প্রকাশ, 8 বিটের প্রকাশ, এটা অবশ্যই অক্টাল থেকে বাইনারি নিয়মে কিন্তু বিট প্রকাশ করতে হবে, কারণ আমরা এখানে কি জানি? অক্টাল থেকে বাইনারি নিয়মটাই। এখন দেখো তারপরে কি দেওয়া আছে? 56 যে অক্টাল ছিল, এত এর কি ছিল? 1 এর পরিপূরক। 1 এর পরিপূরক বিষয়টা কি হবে? আগের যে সংখ্যাটা ছিল সেটা কি হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে দেখো এই শূন্যের জায়গায় বসবে কি 1, শূন্যের জায়গায় 1, 1 এর জায়গায় 0, শূন্যের জায়গায় 1, 1 এর জায়গায় 0 0 0, এখানে কি হচ্ছে? 1 হচ্ছে। এর সাথে 1 যোগ করলে কি আসবে? 2 এর পরিপূরক। তাহলে 2 এর পরিপূরক মানে কি? চিহ্নে সংখ্যার আগে কি হবে? একটা মাইনাস চিহ্ন। অক্টাল ছিল যা ছিল তাই লিখলাম। এখানে যে মানটা বসেছে, 1 আর 1 যোগ করলে কত হবে? 0, হাতে থাকে 1, হাতের 1 এখানে বসলো, আর বাকি যা ছিল এভাবে বসাই দিছি। তোমরা চাইলে এই যে সংখ্যাগুলো ছিল অক্টাল সংখ্যা, চাইলে কিন্তু ডেসিমেলে রূপান্তর করে নিতে পারো, বাট এটা কিন্তু আমাদের কম্পালসারি না যে ডেসিমেলে রূপান্তর করতে হবে। ঠিক আছে, তোমরা চাইলে করতে পারো, না করলেও কোনো সমস্যা নাই, ভুল হবে না।
আমি সেজন্য কিন্তু ডেসিমেল আর কি রূপান্তর করি নাই। ঠিক আছে, তারপরে দেখো সংখ্যাটা কি ছিল, 71 এর আগে মাইনাস ছিল, এটা যেহেতু ডেসিমেল সংখ্যা, তাহলে ডেসিমেল সংখ্যাটাকে 8 বিটে প্রকাশ করেছি, মানটা পেয়ে গেছি। একে উল্টায় দিব, অর্থাৎ শূন্যের জায়গায় 1, 1 এর জায়গায় 0 দিয়ে 1 এর পরিপূরক বের করেছি। এর সাথে 1 যোগ করলে কি হয়ে যাবে, 2 এর পরিপূরক, তাহলে কি বেটে যাবে প্লাস ছিল, এটাকে কি চলে আসবে, -71 চলে আসবে। এখন দেখো এই -71 এর মান বের করেছি, মাইনাস কি 56 এর মানও বের করেছিল অক্টালে। দেখো এই দেখো -56 এর মান কোথায় আছে, এই যে সংখ্যার মানটা দেওয়া আছে এইটা কিন্তু এখানে লিখেছি। -71 এর মান কোথায় আছে, এই যে এখানে, এটা কিন্তু এখানে লিখেছি। এখানে অ্যাকচুয়ালি প্রসেসটা কি করব, -56 মাইনাস কত 71, এই দুটোকে আমরা কি করব, যোগ করব। কি করব, যোগ করব। যোগ করলে এই যে দেখো যোগ করেছি, যোগ করলে কি রেজাল্ট যেটা ছিল সেটাই আসবে। ঠিক আছে, অর্থাৎ -56 মাইনাস কি 71, এই যে এটাই যা ছিল তাই। এটা চাইলে তুমি ডেসিমেলে যদি রূপান্তর করতা, ডেসিমেলে রূপান্তর করলে একটা মান চলে আসতো, সেটা লিখতে পারতা, না লিখলেও সমস্যা নাই। তারপরে যোগ করব, যোগটা কিভাবে করব, বাইনারি পদ্ধতিতে। 0 আর 1 যোগ করলে কত হবে, 1, 1 আর 0 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে কত হবে, 1 হবে। এরপরে কি আছে, দুইটা 1 যোগ করলে 0, হাতে থাকে 1, এখানে কি ছিল, এখানে একটা 1 চলে আসবে, তাহলে দুইটাকে 0 হাতে 1 থাকবে, এখানে দুইটাকে 0 হাতে কত থাকবে, 1 থাকবে। এখানে দেখো তিনটাকে কত হচ্ছে, 1 আর হাতে কত থাকতেছে, এই একটা চলে আসবে এখানে। আমি বলেছিলাম এই ধরনের ক্যালকুলেশনের অষ্টম বিটের দিকে খেয়াল করো, 1 2 3 4 5 6 7 8, এই অষ্টম বিটটা কি আছে দেখো তো, 1। আমি বলেছিলাম অষ্টম বিটটা হচ্ছে কি, চিহ্ন বিট। চিহ্ন বিটে 1 থাকলে সংখ্যাটা কি হবে, ঋণাত্মক হবে। দেখো দুইটা ঋণাত্মক সংখ্যা যদি আমরা যোগ করি, আলটিমেটলি রেজাল্ট কি আসবে, অবশ্যই ঋণাত্মক সংখ্যা আসবে। তার মানে এটা হচ্ছে কি, চিহ্ন বিট। এটা কি, চিহ্ন বিট। আর এই যে 1 থাকলো, এটা এক্সট্রা বিট আছে, এটাকে আমরা কি বলবো, ক্যারি বিট। ক্যারি বিট কি গ্রহণযোগ্য হবে না, ক্যারি বিট কি হবে না, গ্রহণযোগ্য নয়। এখানে লিখে দিবা, যেহেতু কি এখানে হচ্ছে ক্যারি বিট গ্রহণযোগ্য হবে না, চিহ্ন বিট 1, তার মানে কি সংখ্যাটা কি, ঋণাত্মক। এই ছিল কি আমাদের দুইয়ের পরিপূরকের যে যে জায়গা থেকে প্রশ্নগুলো আসতে পারে সেই জায়গাগুলো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দুইয়ের পরিপূরকের একটা সমাধান। আরেকটা পার্ট আছে, সেটা আমরা দেখাবো। আচ্ছা দেখো, এই দুইয়ের পরিপূরকের নতুন আরেকটা প্রশ্ন নিয়ে আমরা আসছি, খুবই পপুলার একটা প্রশ্ন। একটা সংখ্যা দেওয়া আছে বাইনারিতে, একটা সংখ্যা দেওয়া আছে ডেসিমেলে। বলছি এর মধ্যে কে বৃহত্তর বা বড় তা কি দুইয়ের পরিপূরকের মাধ্যমে দেখাও। তুমি এখানে অনেকে ভাবা যে স্যার এই দুইটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করি, অন্য একটা সংখ্যার মধ্যে রূপান্তর করলেই তো কে বড় এটা আমরা বুঝতে পারবো, বাট এটা এভাবে করা যাবে না। এটাকে করতে হবে কি, এটাকে করতে হবে দুইয়ের পরিপূরকের মাধ্যমে। যদি কোথাও দেখো দুইয়ের পরিপূরকের মাধ্যমে সমাধান করাতে বলছে বা যোগের মাধ্যমে সমাধান করতে বলছে, ওই যে আমরা একটু আগে শিখলাম যে সংখ্যা দুইটার পার্থক্য নির্ণয় করব, এইভাবে করতে হবে। এখন আসলে তোমাদের একটা ছোট্ট একটা বেসিক বুঝাবো। সেই বেসিকটা কি দেখো, যেমন এ একটা সংখ্যা নিলাম, বি একটা সংখ্যা নিলাম, এই দুইটার আমরা যদি বিয়োগফল বের করি, কি বের করি, বিয়োগফল। বিয়োগফলটা যদি ধনাত্মক আসে, কি আসলো আমি জানি না এই সংখ্যাটা কত, বি সংখ্যাটা কত, বাট আমরা জানলাম কি বিয়োগফলটা কি আসছে, ধনাত্মক। এখন এই বিয়োগফলটা যদি ধনাত্মক আসে, তোমরা বলবা কি কোন সংখ্যাটা বড়, বলো তো। অবভিয়াসলি কোন সংখ্যাটা বড় হবে, কে সংখ্যাটা বড় হবে। আর যদি বিয়োগফলটা কি আসে, ঋণাত্মক আসে, তাহলে কে বড় হবে, তাহলে কিন্তু আমাদের বি সংখ্যাটা বড় হবে। বুঝি নাই, যেমন ধরো 5 একটা সংখ্যা নিলাম, একটা সংখ্যা নিলাম 2, এই দুইটার বিয়োগফল কত আসবে বলো তো, ধনাত্মক, অর্থাৎ 3 থাকবে। 3 থাকলে কে বড় হয়েছে, প্রথমটা, এই সেজন্য আমরা কি বলছিলাম, প্রথমটা বড়। এবং দেখো যদি আমরা এইভাবে করতাম, 3 মাইনাস এখানে ধরো কত করলাম, 3 মাইনাস করলাম হচ্ছে 4, এটার বিয়োগফলটা কত আসবে, -1, কত আসবে, -1। তাহলে ঋণাত্মক আসছে, ঋণাত্মক থাকলে কি বার হবে, পরেরটা। বা সহজ হিসাব বলতে গেলে যদি ধনাত্মক আসে, যদি কি আসে, ধনাত্মক আসে, তাহলে ধনাত্মক আসে কোন সংখ্যার আগে ধনাত্মক চিহ্ন আছে, এটার আগে কিন্তু আমরা জানি যেহেতু চিহ্ন নাই, তার মানে কোন চিহ্ন আছে, প্লাস চিহ্ন। তাহলে ধনাত্মক আসলে যার আগে ধনাত্মক হবে সেই সংখ্যাটা হবে বড়, ঋণাত্মক আসলে যার আগে ঋণাত্মক চিহ্ন আছে সেই সংখ্যাটা কি হবে, বড় হবে। আশা করি বুঝতে পেরেছো। তার মানে হচ্ছে এখানে আমাদের দুইটা সংখ্যা দেওয়া আছে, আমরা এই সংখ্যা দুইটাকে কি করব, পার্থক্য নির্ণয় করব। কি নির্ণয় করব, পার্থক্য নির্ণয়। একটা আছে বাইনারি, একটা আছে ডেসিমাল, এখান থেকে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। আমরা এই সংখ্যা দুইটার কি নির্ণয় করব, পার্থক্য নির্ণয় করব। পার্থক্য নির্ণয়ের পরে আমরা দেখব পার্থক্যটা কি ধনাত্মক আসছে নাকি ঋণাত্মক আসছে। যদি পার্থক্যটা ধনাত্মক হয়, তাহলে হচ্ছে যেটা হচ্ছে যার আগে আমি যেটাকে আগে লিখেছিলাম বা যেটাকে আমরা প্লাস চিহ্ন দিয়ে লিখেছিলাম সেটা হবে বড়, আর যেটাকে আমরা মাইনাস চিহ্ন দিয়ে লিখেছিলাম সেটা হবে কি, ছোট। আর যদি পার্থক্য ঋণাত্মক হতো, যেটাকে আমরা মাইনাস চিহ্ন দিয়ে লিখেছি সেটা হতো কি, ছোট হতো। আর যেটাকে আমরা হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে দিয়েছিলাম, সরি, যদি মাইনাস আসতো তাহলে যেটা হচ্ছে মাইনাস সংখ্যাটা ছিল সেটা হতো বড়, আর যেটা কি ছিল, প্লাস ছিল, সেটা হতো কি, ছোট। দেখো আমরা, আচ্ছা দেখো এখানে যে সংখ্যা দুটো ছিল আমি ধরে নিলাম কাজের সুবিধার জন্য, একটাকে ধরে নিয়েছি, আরেকটাকে কি ধরে নিয়েছি, বি ধরে নিয়েছি। তোমরা চাইলে না ধরলেও হবে, সরাসরি লিখতে পারো, বাট আমি ক্যালকুলেশন করার সুবিধার জন্য এটা ধরে নিয়েছি। তার মানে দেখো দুইয়ের পরিপূরকের শব্দটা থাকলে আমরা বলছিলাম কি পার্থক্য নির্ণয় করব। দেখো এই যে আমরা দুটি সংখ্যার কি নির্ণয় করছি, পার্থক্য নির্ণয় করেছি।
আমি বলছি কি দুইয়ের পরিপূরক শব্দটা উল্লেখ পাইলে বা যোগের মাধ্যমে পাইলে বা কম্পিউটারের মাধ্যমে পাইলে যদি একাধিক সংখ্যা থাকে তার মানে সেটা কি নির্ণয় করবা, পার্থক্য নির্ণয় করবা। দেখো আমরা এখানে এই সংখ্যা দুইটার কি করছি, পার্থক্য নির্ণয় করেছি। পার্থক্য নির্ণয় করলে a মাইনাস বি, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যোগের মাধ্যমে a প্লাস মাইনাস বি। তার মানে একটা বিষয় আগের মতো পড়তেছে, সেটা কি দেখো তো, মাইনাস বি এর সাথে আমরা কাকে যোগ করব, a কে যোগ করব। কোন সংখ্যাটার আগে মাইনাস চিহ্ন দেওয়া আছে, বি এর আগে। তার মানে কি করতে হবে, কাকে আমাদের হচ্ছে এখানে 2 এর পরিপূরক করতে হবে, অবভিয়াসলি বি কে আমাদের কি করব, 2 এর পরিপূরক নির্ণয় করব। তাহলে বি কে 2 এর পরিপূরক নির্ণয় করার নিয়মটা কি দেখো, প্রথমে কি করতে হবে, বি কে 8 বিটে প্রকাশ। 8 বিটে এটা কি ছিল, ডেসিমেল সংখ্যা, ডেসিমেল থেকে তাহলে হচ্ছে আমরা হচ্ছে বাইনারি নির্ণয় করব। তাহলে এটা নিচে এক, বাকিগুলো নিচে কি হবে, শূন্য হবে। তাহলে হচ্ছে কয়টা বিট আসছে, 3 3 6টা, লাগবে কয়টা, 2টা। তাহলে কত হচ্ছে 1 0 0 0 0 0। ঠিক আছে, তাহলে হচ্ছে বি এর 1 এর পরিপূরক, বি এর 1 এর পরিপূরক কি হবে, জাস্ট হচ্ছে উল্টে যাবে, শূন্যের জায়গায় 1, 1 এর জায়গায় 0। এর সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে কি আসবে, বি এর 2 এর পরিপূরক। তাহলে বি এর 2 এর পরিপূরক, সেই চিহ্নটা কি হবে, 2 এর পরিপূরক মানে কি, আমরা কি জানি, একটা সংখ্যার আগে মাইনাস চিহ্ন। ঠিক আছে, সেটার আগে কি চলে আসে, মাইনাস চিহ্ন চলে আসে। তাহলে মাইনাস বি, মাইনাস বি কত হবে, 2টা 1 যোগ করলে কত, 0, হাতে থাকে 1, 2টা 1 যোগ করলে 0, এখানে হাতে থাকবে 1, 2টা 1 যোগ করলে 0, আবার কি 0, এখানে 0, হাতে রেখে এখানে দেখবে 0 1 যোগ করলে কত, 1, হাতে কিছু থাকে না। তার মানে এগুলো লিখে দাও, তাহলে কত হবে, এখানে হচ্ছে 1 এর জায়গায় কি হবে, তোমার হচ্ছে 1 এর জায়গায় একই থাকবে, এখানে কি 1 এর জায়গায় একই থাকবে। এটা কি ছিল, এটা ছিল মাইনাস বি এর মান। কার মান নির্ণয় করেছি, মাইনাস বি এর মান। এখন দেখো এর মানটা কিন্তু আর আমাদের রূপান্তর করার প্রয়োজন নেই, কারণ এটা বাইনারিতে দেওয়া আছে। তাহলে বাইনারিতে দেওয়া থাকলে কি কি দেওয়া আছে দেখো, কয়টা বিট, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বিট দেওয়া আছে। শূন্য কয়টা লাগবে, 2টা, 1 1 0 0 1 0। এবং বি এরটা কি দেখো আছে, মাইনাস বি দেওয়া আছে কিনা, হ্যাঁ মাইনাস বি দেওয়া আছে। আমরা করব কি, এর সাথে মাইনাস বি কে কি করব, যোগ করব। তাহলে এর মানও লাগবে, মাইনাস বি এর মানও লাগবে। মাইনাস বি এর মান এভাবে বের করে নিয়েছি। তাহলে কত হবে দেখো, 1 1 1 0 0 0 0 0। এইগুলোকে যদি এখন আমরা যোগ করে দেই, যোগ করলে কি পাবো, যোগ করলে পাবো হচ্ছে a মাইনাস বি। কি পেলাম, a আর b এর পার্থক্য কি পেয়েছি, a মাইনাস b মানে কি, a সংখ্যাটা এবং b সংখ্যাটার কি পেয়েছি, পার্থক্য পেয়েছি। তাহলে পার্থক্য কত আসবে দেখো, 0 0 যোগ করলে 0, এখানে আসবে 1, এখানে 0 0, এখানে আসবে 1, 2টা 1 যোগ করলে 0, হাতে থাকবে 1, 2টা 1 যোগ করলে 0, হাতে থাকবে 1, 2টা 1 যোগ করলে 0, হাতে থাকবে 1 থাকবে। দেখো এখান থেকে যদি আমরা গুনি তাহলে হচ্ছে এইটা হচ্ছে কি আমাদের অষ্টম বিট। অষ্টম বিটটাকে আমরা কি হিসেবে জানি, চিহ্ন বিট হিসেবে। আর এইটা হচ্ছে কি আমাদের ক্যারি বিট। ক্যারি বিট কি গ্রহণযোগ্য হবে, হবে না। তাহলে দেখো এখানে লিখে দিবা, সুতরাং ক্যারি বিট কি না, গ্রহণযোগ্য নয়। ক্যারি বিট কি নয়, গ্রহণযোগ্য নয়, ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। এখানে দেখো তো চিহ্ন বিটটা কত আসছে, চিহ্ন বিটটা আসছে হচ্ছে 0, চিহ্ন বিটটা কত আসছে, 0। তার মানে কি a মাইনাস b কি ধনাত্মক, ধনাত্মক হলে ধনাত্মক চিহ্ন কার আগে আছে, a এর আগে, তাহলে কে বড় হবে, a সংখ্যাটা বড় হবে। সেটা এখন আমরা লিখে দিব। একটু আগে কিন্তু পড়াইছি, যেহেতু আমাদের ধনাত্মক আসছে, ধনাত্মক হলে কি হবে, যার আগে ধনাত্মক চিহ্ন আছে সেটা বড়। যদি ঋণাত্মক আসতো, চিহ্ন বিট যদি এখানে 1 আসতো তাহলে কি হতো, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে a মাইনাস b হতো ঋণাত্মক। ঋণাত্মক হলে কে বড়, ঋণাত্মক হলে কিন্তু b বড় হতো। তুমি যদি একটা কাজ করো, তুমি যদি এখানে b মাইনাস a নির্ণয় করো, দেখবা তখন চিহ্ন বিটটা কি আসবে, চিহ্ন বিটটা আসবে হচ্ছে 1। এটা তোমার হোমওয়ার্ক থাকবে, এটা এর মাধ্যমে করে দেখাবা। তার মানে চিহ্ন বিটটা যদি আমাদের কি আসতো, 1 আসতো, 1 আসলে কি ঋণাত্মক হতো, ঋণাত্মক হলে ঋণাত্মক কার আগে আছে, এর আগে আছে, তার মানে কি সংখ্যাটা কি হতো, বড় হতো। দেখো তুমি একটু করে দেখলে এটা হবে। তার মানে এটা একটু আমরা কথাই লিখি, কি লিখবো, যেহেতু চিহ্ন বিট 0, তাই a মাইনাস b কি হবে, ধনাত্মক হবে। কি হবে, ধনাত্মক। কারণ কি, কারণ হচ্ছে a মাইনাস b এর রেজাল্টই তো পুরোটা, তার মানে এটা কি হবে, ধনাত্মক। আর ধনাত্মক হলে তাই কে বড় হবে, কার আগে প্লাস চিহ্ন আছে, এর আগে, a সংখ্যাটি, অর্থাৎ এই সংখ্যাটা কোনটা ছিল, বাইনারি সংখ্যাটা 1 1 0 0 1 0, এটি কি বলছে, বৃহত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। না বুঝলে আমাকে নক দিও, সমস্যা নাই, আমি হচ্ছে যে জায়গায় সমস্যা আছে সেটা বুঝাই দিব। আমার হচ্ছে পেজে একটু নক দিও বা হচ্ছে ইউটিউবে কমেন্ট করো, তাহলেই হবে। ঠিক আছে, আমার ক্লাসটা ইউটিউব এবং কি ফেসবুক পেজ দুই জায়গাতেই থাকবে।
তোমরা আশা করি বুঝতে পারছো 2 এর পরিপূরকে এই হচ্ছে আমাদের কি প্রশ্নগুলো এইভাবে প্রশ্ন আসতে পারে। প্রথমত আমরা বলছিলাম কি 3টা ধাপে প্রশ্ন আসে 2 এর পরিপূরকে, সেটা কেমন ছিল দেখো। প্রথমে ছিল কি সরাসরি, যেমন হচ্ছে 16 এর বললো কি 2 এর পরিপূরক নির্ণয় করো, তারপরে বললো কি এ একটা সংখ্যা বি একটা সংখ্যা, এই পার্থক্য কি 2 এর মাধ্যমে নির্ণয়, 2 এর পরিপূরকের মাধ্যমে নির্ণয় করো। তারপরে আবার কিভাবে প্রশ্ন ছিল, যেমন -a -b এইটাকে কি 2 এর মাধ্যমে প্রকাশ করা, বা কি ছিল এ ও বি এর মধ্যে কে বড় তা কি 2 এর পরিপূরকের মাধ্যমে নির্ণয় করো। এই 4টা ধাপে আমাদের 2 এর পরিপূরকের প্রশ্নগুলো হতে পারে, আর কোনো ধাপে কি নাই, 2 এর পরিপূরকের কোনো প্রশ্ন নাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর মাধ্যমে আমাদের 2 এর পরিপূরকের যে টপিকটা ছিল সেটা মোটামুটি আজকে এখানেই সমাপ্ত। নেক্সট ক্লাসে তোমরা যদি চাও হচ্ছে তাহলে হচ্ছে আমরা কোড একটা টপিক বাকি আছে, এটাও একটু ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সেই টপিকটা আমরা আলোচনা করব। আর যদি বলো যে না দরকার নেই তাহলে হচ্ছে আমরা দিব না, যদি দরকার হয় তাহলে আমাকে জানাই, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই থাকবে।